لذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এলাহিতে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দিনের পবিত্র সময় সলাতুল জুমার দিন, সলাতুল জুমার সময় ঈমানি শক্তি দিয়া, শারীরিক মানসিক শক্তি দিয়ে আল্লাহর ঘরে স্ব-ইচ্ছায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি উঁচু মাপের হয়, তো উঁচু মাপের ব্যক্তি দুই রকম হয়। একটা হচ্ছে ধনে দৌলতে উপরে, আর একটা হচ্ছে ক্ষমতার কারণে উপরে। এই দুই শ্রেণীর মানুষের সাথে সাধারণ মানুষ সরাসরি সাক্ষাৎ করতে পারে না মাধ্যম ছাড়া। আপনি কোটিপতির সাথে সাক্ষাৎ করবেন, তার গেটে দারোয়ান, রুমের সামনে তার সিকিউরিটি গার্ড, আপনাকে পরিচয় দিতে হবে। সবকিছু স্পষ্ট হওয়ার পরে আপনি হয়তো তার সাক্ষাৎ পাইতে পারেন। আবার যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি হয়, ওই ব্যক্তির সাথে যাইতে হইলেও আপনাকে চ্যানেল ধরে যেতে হয়, সরাসরি যাওয়া যায় না। দুনিয়ার কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য যদি আপনাকে চ্যানেল ব্যবহার করতে হয়, দুনিয়ার কোনো ব্যক্তির কাছাকাছি যাওয়ার জন্য যদি আপনাকে পরিচয় দিয়ে যেতে হয়,
এবার একবার চিন্তা করেন, আপনি যদি আল্লাহর কাছে যান তো কি পরিচয় নিয়ে যাবেন? দুনিয়ার এই সমস্ত ব্যক্তি বড় না আল্লাহ বড়? তো আল্লাহর কাছে যাওয়ার জন্য পরিচয় লাগবে কি লাগবে না? সেই পরিচয়টা কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ব্যতীত আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাধ্যম হিসাবে নবীজি থাকবেন, কিন্তু মাধ্যম আরো তো আছে। গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহকে চিনার আলাদা কিছু ইলম থাকা লাগে। আল্লাহর নবীকেও চিনতে হইলে কিছু ইলম লাগে। আল্লাহর চিনার ইলম যদি না থাকে তাহলে আল্লাহ চিনা যায় না। নবী চিনার ইলম যদি না থাকে তাহলে নবী চিনা যায় না। আমরা তো আল্লাহর চিনি কেমন? উপরওয়ালা একজন আছে, তিনি আল্লাহ, বাস এটাই আমার ইলম। এর বাহিরে আমি আর কিছু জানি না। জানে সাধারণ মানুষ? জানে যে আমার উপরওয়ালা একজন আছে, বাস এটাই। এখন যদি 60 বছরের 70 বছরের একজনকে জিজ্ঞাসা করি, ভাই আল্লাহ সম্পর্কে কি জানেন? বলে আল্লাহ উপরে আছে, এইটুকু জানে, আর কিছু জানে না। শুধু আল্লাহ সিনের ইলম কি শুধু এইটুকু? আরো আছে, আরো আছে। এরপরে যদি বলি নবী সম্পর্কে একটু বলেন, তো বলবেন শুনছি মুরব্বীদের কাছে আমাদের একজন নবী ছিলেন, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস। এর বাহিরে আর কোনো ইলম তার মধ্যে নাই। আল্লাহ সিনার এই ইলম আর নবী সিনার এই ইলম দিয়া কোনো ব্যক্তি যদি ইবাদত করে, তাহলে তার ইবাদত কি গ্রহণযোগ্য হবে? কোনো দিনও হবে না। ডাক্তার আপনাকে রোগের জন্য 1 বস্তা ঔষধ দিলেন, খাওয়ার নিয়ম লিখে দেন নাই, আপনি বাড়িতে এসে সবগুলো একসাথে খেয়ে ফেললেন, রোগ ভালো হবে? রোগ ভালো হবে? তাহলে ঔষধ খাওয়ার জন্য সকাল বিকাল রাত 6 ঘন্টা 8 ঘন্টা পর পর টাইম বেঁধে দেয়। কেন? কারণ ঔষধ খাওয়া লাগবে, তবে একসাথে নয়, আলাদা আলাদা করে। কেউ যদি বলে এত নামাজের দরকার কি, জীবনে একসাথে নামাজ পড়ে নিব, তাহলে কি হবে? হবে না। কেন বলে এই কথা? ইলম নাই। এই কথা কেন বলে? ইলম নাই, এই জন্য বলে। আবার আমরা যারা নামাজ পড়ি, আমাদের কাছে নামাজের ইলম কতটুকু আছে? নামাজ পড়তে হইলে নামাজের ইলম লাগে কি লাগে না? নামাজের ওযু করতে হইলে ইলম লাগে কি লাগে না? গোসল করতে হইলে গোসলের ইলম লাগে কি লাগে না? হিন্দুরাও তো গোসল করে, হিন্দুরাও কি করে? গোসল করে। খ্রিস্টানরাও কি করে? গোসল করে। ওইটারে আপনি কি গোসল করবেন? গা ধোয়া। ওইটারে আপনি কি কইবেন? গা ধোয়া, মানে শরীর ধুইছে। আমাদের আঞ্চলিক ভাষা আমরা যদি বলি, শরীরে আমরা গা কই না, পুরা গার মধ্যে হেকলা গা লাইছে, কই না এরকম। তো আমরা গা ধোয়া, শরীর ধোয়া। হিন্দুদের গোসল হইল কি? শরীর ধোয়া। তো মুসলমানের গোসল যদি হিন্দুদের মতো শরীর ধোয়া হয়, তাহলে এটা কি ইলমের গোসল হইল? এটা কি ইলমের গোসল হইল? ইলমের গোসল হয় নাই। তাহলে গোসলের ইলম থাকতে হবে, ওযুর ইলম থাকতে হবে, তারপরে না যায় নামাজের ইলম আসবে। এখন আমার কাছে ওযুর ইলম নাই, গোসলের ইলম নাই, নামাজের ইলম নাই, আমি ওযু করি, আমি গোসলও করি, আমি নামাজও পড়ি। যে নামাজ আমারে দেওয়ার মতো কিছুই আজ পর্যন্ত দেয় নাই, এরকম ইলম ছাড়া নামাজ আজীবন তো আমরা পড়ছি। এখন বলে হুজুর নামাজের জন্য কি ইলম লাগবে? নামাজের জন্য 1 নাম্বার ইলম লাগবে, যেটা হচ্ছে নামাজের মধ্যে সহিহ শুদ্ধ তেলাওয়াত। নামাজের মধ্যে কি লাগবে? সহিহ শুদ্ধ তেলাওয়াত লাগবে। তো যার তেলাওয়াত অশুদ্ধ, তার এই অশুদ্ধ তেলাওয়াত দিয়া নামাজ পড়া যাবে, লেকিন নামাজ কবুল হবে না। কবুল হওয়ার জন্য শুদ্ধ তেলাওয়াতের ইলম লাগবে। নামাজ হওয়ার জন্য তেলাওয়াতের কি লাগবে? শুদ্ধ তেলাওয়াতের ইলম লাগবে। তো আমাদের দেশের নারী পুরুষেরা নামাজ পড়ে, তাদের কাছে কি শুদ্ধ তেলাওয়াত আছে? শুদ্ধ তেলাওয়াত নাই। কারণ আল্লাহ তাআলা তো তার কালামে পাকের মধ্যে সূরা মুজাম্মিলের মধ্যে ইরশাদ ফরমান,
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমি আল্লাহ কোরআনকে যে তারতিল অনুসারে নাযিল করছি, তুমি ওই তারতিলে তেলাওয়াত করো। আল্লাহর কোরআন যদি তারতিল সহকারে তেলাওয়াত না হয়, তাহলে আমার কারণে শব্দের অর্থ ঘুরে যায়, শব্দের অর্থ লয়ে যায়, শব্দের অর্থ আর জায়গায় থাকে না। আমরা এরকম তেলাওয়াত করি যেই তেলাওয়াত আল্লাহর কোরআন যেইভাবে নাযিল হয়েছে ওইভাবে না। আমরা তেলাওয়াত করি আমাদের মতো তেলাওয়াত তো কোরআন নাযিল হয় নাই। কোরআন তো কোরআনের ভাষা আরবি ভাষা, কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। এই জন্য কোরআনকে তেলাওয়াত করতে হইলে আরবি ভাষায় কোরআন যেইভাবে নাযিল হয়েছে ওইভাবে কোরআন তেলাওয়াত করা লাগবে। এখন আমাদের দেশের মানুষ তো কোরআন তেলাওয়াত করেই না। খুঁটিনাটি যদি নামাজ পড়ে, টুকটাক যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে একটু তেলাওয়াত করে, সূরা ফাতিহার মধ্যে আয়াত হইল 7টা, যদি এই 7 আয়াত শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য কাউকে বলা হয়, 7 আয়াতের মধ্যে কম পক্ষে যদি কম হয়, কমাস কম 7টা ভুল সামনে আইসা যাবে। কার যদি বেশি হয়, 10টা ভুল আছে, 15টা ভুল আছে, আবার কাহারো কাহারো হরফে ভুল আছে, কাহারো কাহারো শব্দে ভুল আছে। এই জন্য ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজের জন্য কোরআন তেলাওয়াতের ইলম লাগবে। যেই তেলাওয়াত সাহাবায়ে কেরাম শিখেছেন, আল্লাহর নবী শিখাইছেন, যেই তেলাওয়াত আল্লাহর নবী করেছেন, আজকে আমাদের কাছে সেই তেলাওয়াত নাই। 2 নাম্বার, নামাজের ইলম, নামাজের মাসআলার ইলম থাকা লাগবে। নামাজের ফরজ মাসআলা কোনটা, নামাজ সুন্নত হোক, ফরজ হোক, নফল হোক, ওয়াজিব হোক, প্রত্যেক নামাজের মধ্যে ফরজ হুকুম আছে না নাই? ফরজ আছে না নাই? ওয়াজিব আছে না নাই? সুন্নতে মুআক্কাদা আছে না নাই? কিন্তু আমরা নামাজ পড়ি, কোনটা আমার নামাজের মধ্যে ফরজ এই বিধানটাকে আমি নির্দিষ্ট ভাবে জানি না। কোনটা নামাজের মধ্যে ওয়াজিব এইটা নির্দিষ্ট ভাবে আমি জানি না। কোনটা নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা এটা আমি নির্দিষ্ট ভাবে জানি না। নামাজের দাঁড়াবো কেমনে তাও জানি না। নামাজের পোশাক কেমন হবে আমি তাও জানি না। যদি মুসলমান জানতো তাহলে শার্ট গায়ে দিয়ে কেউ নামাজে আসতো না, ঠিক না বেটি? শার্ট এমনি পোশাক হইতে পারে, এটা গায়ে দেওয়া জায়েজ হইতে পারে, কিন্তু এই পোশাক তো নামাজের পোশাক না। এরপরেও যদি কেউ পড়ে জায়েজ হবে, কিন্তু খেলাফে আওলা, সুন্নতের খেলাফ হবে। আমি নামাজ পড়বো জান্নাতে যাওয়ার জন্য, আমি নামাজ পড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি নামাজ পড়বো আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি নামাজ পড়বো মদিনাওয়ালার মতো করে। তো মদিনাওয়ালা তো শার্ট গায়ে দিয়া নামাজ পড়ে নাই, তো মতো হইল কেমনে? কি মদিনাওয়ালা নবী কোনদিন শার্ট গায়ে দিয়া নামাজ পড়ছে কেউ বলতে পারবে? কেউ শুনেছেন কখনো? কোন কিতাবে লেখা আছে কোনদিন? তাহলে মদিনাওয়ালা নবী শার্ট গায়ে দিয়া নামাজ পড়ে নাই, এখন মদিনাওয়ালার অনুসরণ করে শার্ট গায়ে দিয়া হইতে পারেনি, এটাকে আশা করা যায়নি। এই জন্য শার্ট গায়ে দেওয়া জায়েজ, লেকিন এটা নামাজের পোশাক না। নামাজের পোশাক হইল সুন্নতের জামা। অনেকেই বলে হুজুর সৌদি আরব দেখছি অমুক এরকম করে, তমুক এরকম করে। আমি সৌদি আরব ইসলামের জন্য দলিল মানি না। আমি সৌদি আরবকে আমার শরীয়তের দলিল মানি না। আমার শরীয়তের দলিল আমার কোরআন, আমার নবী, আমার হাদিস সামনে। আমি এখান থেকে আমার দলিল বের করে নেব। এখান থেকে না পাইলে আমি উলামায়ে উম্মতের ইজমা থেকে নেব। ইজমা থেকে না পাইলে আমি কিয়াস থেকে নেব। কিন্তু আমার টার্গেট হলো কোরআন হাদিস থেকে সমাধান খুঁজে বের করা। তো কোরআন হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না আমার নবীজি শার্ট গায়ে দিয়া নামাজ পড়ছে। এখন নবীর উম্মত দাবি করে, সুন্নতের খবর নাই। আমরা এমন মুসল্লি, আমরা এখন মসজিদে আসলাম, জুমার ওযু করে মসজিদে আসলাম। এবার বুঝে থাকলে বলেন, আমার প্রিয় নবীজি জুমার দিন বা তো থাক দূরের কথা, কোন ওয়াক্ত নামাজে মেসওয়াক ছাড়া ওযু করছেনি?
এখন যে আমরা জুম্মার নামাজ পড়তে আসলাম, অবশ্যই আমরা ওযু করছি। আমরা কি ওযুর আগে মেসওয়াক করছি নি? তার মানে আমরা কেমন উম্মত, যার কাছে সুন্নতের কোনো খবর নাই। আমরা সকালবেলা খানা খাইলাম, নাস্তা খাইলাম, যা কিছু খাইলাম, ওই খাওয়ার আগে পরে সুন্নত আছিল কিনা? ওই সুন্নতের ধার আমরা ধারি না। দস্তরখান কি জিনিস আমরা চিনি না, দস্তরখান কি জিনিস আমরা বুঝি না, অথচ নবীর উম্মত দাবি করি সুন্নত চিনি না। সত্য না মিথ্যা? তাহলে নামাজ পড়তে হইলে ইলম লাগবে কিনা? এক কথায় ইলম ছাড়া ইবাদত হয় না। ইবাদত করার আগের শর্ত হইল ইলম শিখো। ইবাদত করার আগে শর্ত কি? ইলম শিখো। এই জন্য আল্লাহ বলেন আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কোরআনের ইলম শিখাইছি। খালাকাল ইনসান, এরপর আমি তোমাদেরকে মানুষ বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ফিতরি ইলম দান করছেন, ওই ফিতরি ইলমের মধ্যে আমি কোরআনের ইলম পাই, কিন্তু এরপর আমি সেটাকে সময় মতে কাজে লাগাই না। এই জন্য কোরআনের ইলম থেকে আমি দূরে, এই জন্য নবীর ইলম থেকে আমি দূরে। কথা ঠিক না বেটি? আজকে যদি আমাদের কাছে নামাজের ইলম না থাকে, তাহলে ইলম ছাড়া নামাজে দাঁড়াইলাম কি দিয়া? আপনার দোকান থাকলে হবে না। আপনার দোকান চালাইতে হলে পুঁজি লাগবে কিনা? দোকান চালাইতে পুঁজি লাগবে কিনা? পুঁজি ছাড়া দোকানে মাল আসবে নি। তাহলে যেই দোকান চালাইতে হইলে পুঁজি লাগে, পুঁজি ছাড়া দোকান চলে না, ব্যবসা চলে না। আপনার নামাজ তো ইবাদত, ইবাদত তো পুঁজি হইল ইলম, ইলম ছাড়া কোনোদিন আমল করা যায় না। এই জন্য নামাজ পড়ার আগে নামাজের ইলম শিক্ষা করা, রোজা রাখার আগে রোজার ইলম শিক্ষা করা। ঠিক না বেঠি? আমরা এমন অবস্থার মধ্যে আছি, নারীরাও ইলম শিখি না, পুরুষরাও ইলম শিখে না। ইলম থেকে আমরা দূরে, ইলম থেকে আমরা দূরে। এই জন্য আমাদের আমলের কোনো রঙও নাই, ডকও নাই। আমাদের আমল আমাদেরকে কিছু দেয় না। বলো হুজুর, আল্লাহর কাছে সারা জীবন দোয়া করছি, কই আল্লাহ তো আমাদেরকে কিছু দেয় না। আল্লাহ আপনারা যেটা দিছে ওইটা নিয়ামতের কদর তো আপনি করেন না, আবার বাকিটার আশা করেন কেমনে? বলে কই আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ তো আমারে গরিব বানাইছে। কেমনে তোমার আল্লাহ গরিব বানাইছে? তুমি নিজের গরিব মনে করো, দাও দুইটা চোখ কইলা দাও, তোমারে 5 লাখ টাকা দিব। বলে হুজুর এটা কি সম্ভব নি? তুমি না কইলা তুমি গরিব, দুইটা চোখ দিয়া দাও 5 লাখ টাকা দিব, দুইটা কিডনি দিয়া দাও তোমারে 50 লাখ টাকা দিব। বলে হুজুর এটা কি সম্ভব নি? কেন? তুমি না কইলা তুমি গরিব। আল্লাহ তুমি গরিবের এত দামি সম্পদ দিয়া বানাইছে, এরপরেও তুমি আল্লাহর নাফরমানি করো, এরপরেও তুমি আল্লাহর নাশুকরি করো। তুমি দেখো না কত মানুষকে আল্লাহ মানুষ হিসাবে বানাইছে, চক্ষু দেয় নাই। জুমার আগে দিয়ে আজকে অনেক দিন পরে গোসল করছিলাম পুকুর ঘাটে। একটা অন্ধ বাড়ি, তার পদিপাড়া। আমাদের এলাকায় তার দাদার বাড়ি থাকে না এখানে। দেখলাম ছেলেটা অন্ধ, জুব্বা গায়ে দেওয়া, হাফেজে কোরআন। ছোটবেলায় দেখছিলাম, যেদিন তার বাবার জানাজা পড়ছিলাম, এরপর আর দেখি নাই। ছেলেটা আসতেছে, হঠাৎ করে একটা কুত্তার সামনে লাঠির সাথে যখন কুত্তার বাড়ি খাইলো, ছেলেটা রাস্তা দেখে নাই, পুকুরের দিকে পড়ে যাইতে লাগলো। আমার 2 জন ভাই ছিল, ওরা তারা ধরি ফেলছে, ওরা তারা বকন দিতেছে, তুমি কি দেখো না? আমি বললাম যে ও যদি দেখতো হাতে লাঠি নিত। আপনি বুঝেন না ও অন্ধ? তো আল্লাহ তো আপনার অন্ধ বানায় নাই, এরপরও নাশুকরি হন কেমনে? আল্লাহ আপনারে বোবা বানায় নাই, এরপরও নাশুকরি হন কেমনে? আপনি বলেন আল্লাহ আপনারে গরিব বানাইছে, কা গরিবরা কি ভাত খাইতেছে না? গরিবরা কি শ্রম দিতেছে না? আপনিও শ্রম দেন, আপনিও ভাত ভালোভাবে খাইতে পারবেন। আপনি সময় অপচয় করেন, মোবাইলকে সময় দেন, দোকানকে সময় দেন, রাজনীতিকে সময় দেন। আপনি পরিবার নিয়ে চিন্তা করেন না, এই জন্য আপনার স্বভাবগত কারণে আপনার অভাব দূর হয় না। এই জন্য আপনি তো আল্লাহকে তহমত দিতে পারেন না। এই জন্য আল্লাহ গরিব বানাইছে এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ কাউকে ধনী বানাইছে এই নিয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই। আল্লাহ কখন কাকে বড় বানাবেন, কখন কাকে ছোট বানাবেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব নবীদেরকে এক ধরনের ক্ষমতা দিয়া বানান নাই। কোন কোন নবীকে বাদশাহী জীবন দিছেন, কোন কোন নবীকে অন্যের বাড়ির কামলা বানায়া দিছেন,
যে মূসা পয়গম্বরের কথা কালামে পাকের মধ্যে তোমার আসে, ওই মূসা পয়গম্বর 6 মাস আরেক পয়গম্বরের বাড়িতে ছাগল চড়াইছেন, ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তিনাকে 18 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পোকার খাদ্য বানাইয়া ঘরের মধ্যে পালাইয়া রাখছেন। কই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একবারও বলেন নাই আল্লাহ নবীও বানাইলেন, এত শাস্তি আবার কেন দেন? কি অপরাধ করেছিলাম আমি? কোন অপরাধ তো করি নাই, শাস্তি কেন দেন? বরং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার শরীরকে পোকার খাদ্য বানাইয়া আপনি আল্লাহ যদি খুশি থাকেন, আমি আইয়ুব পয়গম্বর আপনার নামে কসম দিয়া বলি আমিও খুশি। ও আল্লাহ আমার শরীরটা পোকায় খায়া পালাইলে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। ও আল্লাহ আপনার কাছে শুধু একটা দোয়া করি, আমার জিহ্বাটা পোকার খাদ্য বানাইয়েন না, যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আপনাকে ডাকি। আল্লাহ শুধু আমাকে কষ্টের মধ্যে রাখছেন এরকম না, আল্লাহ শুধু আমাকে পরীক্ষা করতেছেন এরকম না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বহু পয়গম্বরকে এরকম পরীক্ষা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? সুতরাং আমরা কেন অভিযোগের আঙ্গুল উঠাই? আমি যেইভাবে আছি আলহামদুলিল্লাহ, আমি যেমনে আছি আলহামদুলিল্লাহ। এরপরেও যদি মনের বুঝাইতে না পারেন তো আপনার কাছেই তো আছে ফলওয়ানের ফল। ওই যে যাযাবরেরা থাকে ওরা কেমনে থাকে যায় একটু দেখেন, ওরা ভালো আছে না আপনি ভালো আছেন? এরপরে চৌমুহনী রেল লাইনে যাবেন, এখন কনকনে শীতের রাত, ওখানে যাইয়া দেখবেন রাস্তার কিনারায় ফ্লোরের মধ্যে কত মানুষ লাওয়ারিসের মতো রাস্তায় পড়ে আছে। কোথায় মা বাবা, কোথায় বাড়িঘর, কে কি কার তো কি পরিচয় তার, কে তার পরিচয় নিবে, কোনো পরিচয় জানা নাই। মা কোথায় আছে জানে না, বাবা কোথায় আছে জানে না, কই তারাও তো এই কথা বলে না। আপনি কেন বলেন আল্লাহ আমারে কেন গরিব বানাইলেন? এক ব্যক্তি এক জোড়া জুতা নাই, খুব কষ্টের মধ্যে আছে, সহ্য করতে পারে না, যে মসজিদের মধ্যে নামাজ পড়া দোয়া করছে, আল্লাহ তো গরিব কেন বানাইলে, এক জোড়া জুতা নাই। খুব কান্নাকাটি কইরা মসজিদ থেকে বের হয়ে আসলো। আসার পরে দেখে যে পূর্ব দিক থেকে এক লোক লাফাইয়া লাফাইয়া আসতেছে, তার একটা পাও নাই। এই লোকটা আবার মসজিদের মধ্যে যায় আল্লাহর কাছে কান্দে, মাবুদ গো আমি তোমার নাফরমান, আমি না বুঝে নাফরমানি করি পালাইলাম। এই ব্যক্তির তো গোটা পাও নাই, সে তো এই দোয়া করে নাই। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমার জুতার দরকার নাই, আল্লাহ তুমি আমার হেদায়েত দিয়া দাও। এই জন্য আমরা গোসা করি, রাগ করি, মাঝে মধ্যে বলি আমরা গরিব বানাই, আল্লাহ আমার গরিব বানাইলো কেন? বড় লোক যারা তারা শান্তিতে নাই, আপনি শান্তিতে আছেন, এটা বিশ্বাস করেন, এটা বুঝার চেষ্টা করেন। যার যত সম্পদ বেশি হয় তার দুশ্মন তত বেশি হয়, যার সম্পদ যত বেশি হয় রোগ তত বেশি হয়, সম্পদ যত বেশি হয় বিপদ তত বেশি হয়। দেখবেন আপনি গরিব, আপনি যা সামনে আসে তা খাইতে পারেন। এবার বড়লোক মালিকের যা জিজ্ঞাসা করেন, ও বড়লোক ওয়ালা, বাড়িওয়ালা, ও কোটিপতিওয়ালা ভাই আপনি কি খাইয়া বাসেন? ও বলে ভাই রে কইস না, খাবার তো অভাব নাই, খাইতে তো পারি না, খাইতে মন চায়, পেটে বড় ক্ষুধা, এরপরেও খাইতে পারি না, কারণ আল্লাহ আমার এমন কিছু রোগ দিয়া দিছে, ডাক্তার বলছে মাইপা মাইপা খাওয়ার জন্য। আমার ডাইনে বামে সামনে পিছনে কত জনে হাঁসের গোস্ত খায়, গরুর গোস্ত খায়, আবার ছাগলের গোস্ত খায়। আমি এক গরিব অসহায় মানুষ, যে চাইলেও সব কিছু খেতে পারি না। আল্লাহ আমার ধন সম্পদ দিছে কথা সত্য না, আমার রিজিক কাইরা নিয়ে গেছে। এবার গরিব বাবাজির জিজ্ঞাসা করি, ও গরিব ভাই, আল্লাহ তোমার ধন সম্পদ দেয় নাই কথা সত্য, তোমার রিজিকের মধ্যে হাত দিছে বলে না দেয় নাই? আল্লাহ তোমার ধন সম্পদ দেয় নাই কথা সত্য, এবার বলো তোমার ঘুম কাইরা নিছে বলে না, ঘুমও কাইরা নেয় নাই। এবার আমি বলি যাও ওই বড় লোকের জিজ্ঞাসা করো, ট্যাবলেট ছাড়া কোনোদিন ঘুমাইতে পারেনি? যাই খবর নিয়ে দেখে যে যত পয়সাওয়ালা হয় তার ঘুম তত হারাম হইয়া যায়।
কত দামি দামি ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও ঘুম আসে না। আল্লাহ তোমারে আমারে এত স্বাভাবিক জীবন দিয়া খাবারের মধ্যে কোনো লক দেয় নাই, তালা দেয় নাই। আল্লাহ তোমার আমার ঘুম কাইরা নাই নাই, সুখ কাইরা নাই নাই। তুমি আমি স্বাধীন, যেই জায়গায় খুশি ওই জায়গায় চলে যাইতে পারি। ওরা স্বাধীন না, ওরা কোনো জায়গায় যাইতে ভয় পায়, ওরা কোথাও যাইতে পারে না। দেখবেন কোটিপতিরা কোথাও যাওয়ার আগে জিজ্ঞাসা করে ওখানে নিরাপত্তা আছে কিনা, বিশুদ্ধ পানি আছে কিনা, কত কিছু জিজ্ঞাসা করে। এসপি আসার আগে এডিশনাল এসপি 3 বার এসে ঘুরে যায়, ঠিক না বেঠি? কোথাও যদি এসপি যাবে বলে এডিশনাল এসপি, আবার ডিবির লোকেরা বারবার খবর নেয় ওই জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ আপনাকে এত ক্ষমতাও দেয় নাই, এত বিপদেও রাখে নাই। আপনি আমি বড় নিরাপদের মধ্যে আছি। এই অবস্থার মধ্যে থাইকা আল্লাহর গোলামি করা সহজ। এই জন্য দেখবেন সম্পদ যত বেশি বাড়ে নিরাপত্তা তত কমতে থাকে। যে যত বড় লোক হয়, বাড়ি যত দামি হয়, তত বেশি টেনশন লাগে। এই গ্লাসটা জানি লাগাইছেনি, ওই দরজাটা জানি লাগাইছেনি, এই গেটটা জানি লাগাইছেনি, ওই ফাঁকবার দরজাটা জানি লাগাইছেনি, মেন গেটটা জানি লাগাইছেনি, লকটা জানি দিছেনি, সিসি ক্যামেরা চালু আসেনি। এত চিন্তা মাথায় লইয়া ঘুমাবে কখন? গরিবের কোনো চিন্তা নাই, গরিবের কোনো চিন্তা নাই, কারণ তার কোনো দুশ্মনও নাই। কোন রকম দরজা যদি থাকে লাগাইয়া দিলাম, দরজা যদি থাকে লাগাইয়া দিলাম, বস মালিশ মাথা লাগাইলাম, আমার মালিক আমারে ঘুম দিয়া দেয়। এত সিকিউরিটি গার্ড লাগাইবার পরেও বড় লোকের চোখে ঘুম নাই। এরপরেও আমরা বড় বোকা, আমরা দুনিয়ার সম্পদের জন্য শুধু পাগল, আমরা দুনিয়ার সম্পদের জন্য শুধু পাগল। দুনিয়ার সম্পদের পাগলামি করতে 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 আমরা না আল্লাহকে চিনলাম, না আল্লাহর নবীকে চিনলাম। দুনিয়ার পাগলামি করতে করতে আখিরাতকে শেষ করে দিলাম, দুনিয়ার পাগলামি করতে করতে আখিরাতকে ধ্বংস করে দিলাম, দুনিয়ার পাগলামি করতে করতে আখিরাতকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করে এখন যেই মুহূর্তে মরবো মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহর তো ডাকি নাই, আল্লাহর তো মানি নাই, আল্লাহর মানার চেষ্টাও করি নাই, আল্লাহর নবীরও মানার চেষ্টা করি নাই। এই জন্য অনুরোধ করিয়া বলি, যারা নামাজ পড়েন নামাজের ইলমটা শিখেন। নামাজের ভিতরের ফরজ কোনগুলা, নামাজের বাহিরের ফরজ কোনগুলা, নামাজের ওয়াজিবাত কোনগুলা, কোন কোন ওয়াজিব ছুটে গেলে সিজদা লাগে, ওযুর ফরজ কোনগুলা, গোসলের ফরজ কোনগুলা। আবার হিন্দুদের মতো শরীর সাফ করার গোসল করিয়েন না। অনেকে ফরজ গোসল করে, ফরজ জানে না। হিন্দুদের মতো গা ধোয়া গোসল করে, হিন্দুরাও কিন্তু গোসল করে, কাফেররাও গোসল করে। ওদের গোসলের নাম দিছি আমি গা ধোয়া, ওরা গা ধোয়, ওরা শরীর পরিষ্কার করে। খবরদার, আপনিও কিন্তু তাদের মতো শরীর পরিষ্কার করলে হবে না। আপনি যদি স্বাভাবিক গোসল করেন, তাহলে ওই গোসলের মধ্যে যদি আপনি সুন্নতগুলো আমল করেন, তাহলে আপনার ওই গোসলটাও ইবাদত হয়ে যাবে। আর আপনি যদি ফরজ গোসলগুলা ফরজ ভাবে আদায় করেন, তাহলে ওই ফরজ আদায় করার কারণে আপনি ফুত ও পবিত্র পাক পবিত্র হইতে পারবেন। গোসলে 3 ফরজ আদায় না করিয়া কেউ যদি সারা রাত বুড়ি গঙ্গা নদীর মধ্যে পড়ে থাকে, ফজরের আজান দিলে উঠে এসে নামাজে দাঁড়ায়, আমি বলবো তুমি নাফাক, আমি বলবো তুমি নাফাক। কারণ তুমি ফরজের শর্ত পূরণ করো নাই, তুমি ওযুর ফরজের শর্ত পূরণ করো নাই, তোমার ওযু হয় নাই। গোসলের ফরজের শর্ত তুমি পূরণ করো নাই, তোমার গোসল হয় নাই। এবার তুমি যদি বলো আমি নামাজ পড়বো, তোমার নামাজও হবে না, তোমার নামাজও হবে না। এই জন্য মানুষ নামাজ পড়ে মনের মনের জিজ্ঞাসা করে, এত নামাজ পড়ি কই আল্লাহ আমারে কি দিল? আরে আপনার নামাজ তো নামাজই হয় না, দিবে কখন? আপনি পরীক্ষার হলের মধ্যে যাইয়া যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে না লিখেন, আপনাকে স্যার ওস্তাদ শিক্ষক কোনোদিন নাম্বার ভালোভাবে দিবে না। আপনার নামাজ যদি নবীওয়ালা নামাজ না হয়, মদিনাওয়ালা নামাজ না হয়, ওই নামাজের মধ্যে 5 নাম্বার কোনোদিন আসবে না। এই জন্য একদিন আমার শায়েখ আমার দাঁড় করাইছেন, মসজিদের মধ্যে দাঁড়াইলাম। এবার জিজ্ঞাসা করে, তুমি যে নামাজ পড়ছো, এবার তুমি তোমার নামাজের নাম্বার দাও, তুমি 5 নাম্বার পাইবানি। এর আগে জিজ্ঞাসা করে 100 নাম্বারের মধ্যে 5 নাম্বার কত? আমি বললাম 33। এবার আমার শায়েখ আমার জিজ্ঞাসা করেন, তুমি বলো তুমি 33 পাইবানি তোমার যেই নামাজ তুমি পড়ছো? আমার জায়গা থেকে আমি টেনশনে পড়িয়া গেলাম।
আমি কি আসলে 33 পাওয়ার মতো নামাজ আমি পড়ছি কিনা কি বলবো? যদি বলি হুজুর না, তাহলে ওস্তাদজি রাগ করবেন কেন না? যদি বলি হ্যাঁ, জিজ্ঞাসা করবেন কেমনে হ্যাঁ? বড় মুসিবত, বড় মুসিবত। কিছু বলার আগে চোখ দিয়া পানি পড়তেছে, কি বলবো? এবার আমিও আপনাকে জিজ্ঞাসা করি, আপনিও তো নামাজ পড়েন, এবার বলেন আপনার নামাজে আপনাকে যদি বলে তুমি বিচারক, তুমি নাম্বার দাও, আপনি আপনার নামাজের উপরে কত নাম্বার দিবেন? যদি 33-এর নিচে দেন, মনে করবেন এটা ফেলটুস বাদ। 33-এর উপরে দিতে হইলে নামাজের এলেম তো লাগবে, এলেম তো নাই, কিভাবে দিবেন? এলেম ছাড়া তো আমল হয় না, এলেম ছাড়া আমল করা সম্ভব না। এই জন্য সব ইবাদতের মূলে এলেম লাগবে। ফিতরাতি এলেম দিয়ে, ফিতরি এলেম দিয়ে ইবাদত হয় না। ইবাদতের জন্য কাসবি এলেম লাগে। কাসবি এলেম হইল কোরআন হাদিসের জ্ঞান। এই জ্ঞান যদি না থাকে, তাহলে ইবাদত করে কোনোদিন মজা পাওয়া যায় না। এই জন্য আমরা চেষ্টা করব নামাজের জন্য কি কি ইলম লাগে। অনেক ছোট্ট ছোট্ট বই পাওয়া যায়, অনেক ছোট্ট ছোট্ট বই পাওয়া যায় নুরানি মাদ্রাসায়। নুরানি মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে একটা নুরানি বই দিয়া থাকি, যেটাকে আমরা হাদিসের বই বলি। ওই বইয়ের মধ্যে নামাজের বিধিবিধান গুলা লেখা আছে, নামাজের নিয়ম কানুন গুলা লেখা আছে। বেহেশতে জিওয়ার থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখা। বাংলা খণ্ডটা বাড়িতে খরিদ করে নিয়ে আসবেন, মহিলারাও পড়বে বাংলা। নামাজের মাসআলা আছে, রোজার মাসআলা আছে। এরপরে মহিলাদের পার্সোনাল গোপনীয় যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলোর কথা কাউকে লজ্জায় বলতে পারে না, মাসআলাও জানে না, কারো কাছে বলারও দরকার নাই। ওই বেহেশতে জিওয়ার খুলে পড়ে পড়ে তার মাসআলাগুলি সে জানে যাইতে পারবে। 5 খণ্ডের একটা বেহেশতে জিওয়ার কত? 300 টাকা হয়তো নিতে পারে। এই 300 টাকা দিয়ে যদি একটা বেহেশতে জিওয়ার ঘরে নিয়ে আসেন, নামাজের অনেক মাসআলা আছে, অনেক মাসআলা আছে। আর নুরানি তালিমুল কোরআনের যদি এই বইটা কিনে নেন, কত? 50 টাকা খরচ হবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, গোসল ভঙ্গের কারণ, গোসলের ফরজ, ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, সবকিছু এই জায়গার মধ্যে লেখা আছে। সবকিছু এই জায়গার মধ্যে লেখা আছে। বড় কিতাব পড়িয়া বোঝা সম্ভব না, কারণ ওইগুলো আরবি ভাষায় লেখা কিতাব, কোনো জবর জের নাই। এগুলার মধ্যে বাংলাতে লিখে দিছে। এখান থেকে শিখে শিখে যদি মুখস্থ করে কাজে লাগাইতে পারেন, তাহলে হইতে পারে পরকালে নাজাতের একটা উসিলা খুঁজে পাওয়া যাবে। আর না হয় বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল সালেহ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।